প্রথমেই হোন্ডা পড়লো এবং তারপর কি হলো তার সব কিছু দেখবেন এই ভিডিওতে। আনলিমিটেড পাগলামি, আনলিমিটেড দৌড়াদৌড়ি এবং আনলিমিটেড সব বড় বড় গরুর লাফালাফি ছোটাছুটি সব কিছু মিলে এই ভিডিও। তো যাই হোক, এই ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। ভয়েসটা যদি আমি পরে দিচ্ছি, কিন্তু আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। সব পাগলামি দিয়ে এই ভিডিওটা। সাথে গেলো আজকে পুরাই জমজমাট সন্ধ্যা। তো ভিডিও এখান দিয়ে শুরু করলাম। ইন্ট্রোটা আজকে সবার লাস্টে দিব। এদিকে শাহিম ভাই আসছে, শাহিম ভাই ভিডিও করতেছে। আমার দিকে শাহিম ভাই আসছে, আশাবল ভাই আসছে, কৃষি খামারে, আর এছাড়া বাইজিৎ ভাই আসছে। তো মোটামুটি এরকম হোস্টেল এটা, মাশাআল্লাহ 800 কেজি প্লাস। এই ভাই, এই চিল্লেন না, চিল্লেন না, চিল্লেন না। এই যে একটা দুষ্টু একটাকে রশি ছিঁড়ে ফেলছে, এখন এভাবে দৌড়াইতেছে। এটা 165 কেজির মতন আছে। এই দাদা, মাশাআল্লাহ উটের প্রতিবেদন চলতেছে এখন। মানুষ দিয়ে ভরা চারদিকটা। সো নর্মালি আমি আসলে ভিডিওতে ওইরকমভাবে ভয়েস দিয়ে থাকি না। ভিডিও করার সময় যেরকম ভয়েস দেওয়া হয় ওইরকমভাবে আসলে আমি নর্মালি ভয়েস দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা এরকম হয়েছে যে ওই সময় অনেক জোরে গান বাজতেছিল, আর ওই সময়টাই সব পাগলা পাগলা গরু বের করতেছিল। এই যে দেখেন, ও হোন্ডা ফালাই দিছে। আজকেও একটা গরু এভাবে করে হোন্ডা ফালাই দিছে, এবং সামনে যাওয়ার পরে পাশের যে হোন্ডাটা ছিল ওইটাও আনফর্চুনেটলি পড়ে গেছে। তারপরে পাগলা গিটটা বের হয়েছে, এটাও একটু পাগলামি করে, বাট আজকে না কেন যেন একটু ঠান্ডা ছিল। বাট এইটার পাগলামিটা লাস্টে দেখতে পারবেন আপনারা সবাই। তো ওকে নর্মালি লাইভ ডিসপ্লের সময় নিয়ে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আরও একটু দৌড়াচ্ছিল ওই সময়। এরপরে একটা বড় গ্রে কালারের গির বের করা হয়। ও আস্তে আস্তে নাদুসভাবে টুকুস করে যাচ্ছিল। এরপরে একটা গরু খুব জোরে দৌড়াতে ডিসপ্লের দিকে যাচ্ছিল, এবং রহিম ভাইয়ের দৌড় দেখে আমি নিজে হাসতেছিলাম অনেক। আসলে অরিজিনাল ভয়েসটা দিতে পারলে খুব ভালো লাগতো। আর এখানে একটা খুব বড় লাইন আপ সাজানো হয়েছে। এটার কি আপডেট হয় এটা আমি রাতের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সবাইকে। এরপরে এখান দিয়ে একটা মুররা যেটা ছিল, মুররাটা নিয়ে যাওয়া হয়েছে, যেটা কাঙ্করাস ছিল, দেন অ্যালবিনো ছিল, দেন হলস্টেইন ছিল। মুররাটা পাগলা ছিল না, নর্মালি ছিল। ও আস্তে আস্তে যাচ্ছিল। কাঙ্করাসটা যখন সুমন বের করছে আমার খুব ভয় লাগতেছিল, ও কীভাবে গরুটা বের করে ঘরে নিয়ে যাচ্ছিল। ও আসলে খুব ছোটোখাটো একটা মানুষ। যাই হোক, এরপর আরেকটা অ্যালবিনো নিয়ে যাওয়া হয়, এবং তারপরে যে অ্যালবিনোটা দেখছেন ওইটাও নিয়ে যাওয়া হয়। এরপরে একবারে চরম একটা পাগলা গরু যেটা থাকে ওকে নিয়ে যাওয়া হয়। ও সেই একটা তাণ্ডব করে এখানে, এই জায়গাটায় অন্যরকম, একবার সবাই হিলে গেছিলো এই সময়টা। আর যাওয়ার সময়ও একবারে অন্যরকমভাবে গেছে, যা বলার মতন না। আপনারা দেখতে পারবেন ভিডিওতে। আমি ভাবছিলাম যে এই জায়গাটায় আরেকটু হলে পড়ে যাবে। তো যাই হোক, ওকে আস্তে আস্তে করে ঘরে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওর মতন দৌড়াতে থাকে। আর ওর দৌড়ে কে কাকে থামায়? রহিম ভাইও দৌড়াতে থাকে, পিছনে রাসেল আর হাসনা। একবারে ঘরের সামনে যে একটা ব্রেক নেয়, তারপরে একবারে মাথা নামায় ভিতরে ঢুকে যায়। বালতি টালতি হোন্ডা সব ফালাই দিছে আজকে ও। আর এরপরে ওই গিটটা আর একটা হোলস্টেইন দুইটাকে খোলা হয় একসাথে। হ্যাঁ, দুইটা যখন যাওয়া শুরু করে, বাকিটা আপনারাই ভিডিওতে দেখে নেন যে কি হয়। খুব
মানে একটা অন্যরকম একটা মজা হয়। আর এইভাবে যেভাবে ২ টা দৌড়াইছে এটা আসলে ভিডিওতে ওরকম বোঝা যাচ্ছে না। সামনাসামনি কেউ দেখলে বুঝতে পারতেন যে ২ টা গরু কীভাবে দৌড়াইছে। আর গিটটা তো যে লাইন দিয়ে বের করা হইছে ওই লাইনে না যেয়ে অন্য লাইনে চলে গেছিল। আপনারা দেখতে পারবেন এখন। এই যে হোলস্টিনের লাইনে চলে গেছে। অবশ্য তারপরে ওকে বের করা হয়। ওকে আস্তে ধীরে করে বের করা হয়। কিন্তু ও আসলে খুব পাগলা। ওরে একদিন আমার খেয়াল আছে, ওইদিন ভিডিও করতে পারি নাই। ওইদিন ওকে গামছা বেঁধে চোখে তারপর বের করা হয়েছিল। তারপর শুরু হয় আসল খেলা। এখানে হয় একটা ডিসপ্লে ৩ টা গরুর, একটা শাহিওয়াল, একটা টাইগার প্রিন্ট আর একটা শাহিওয়াল ব্রাহ্মণ ক্রস। তো ফার্স্টে ওকে দেখানো হয় ডিসপ্লেতে নিয়ে যেয়ে এবং এরপরে শুরু হয় হলো তাণ্ডব। টাইগার প্রিন্টের গরুটা যেটা ছিল ও একটা রশি ছিঁড়ে ফেলছিল। ভিডিওতে আসলে ওরকমভাবে বোঝা যায় না, রশি ছিঁড়ে ফেলছিল একটা। তারপরে ওকে অনেক কষ্ট করে আস্তে আস্তে করে রশি লাগায়া তারপরে ওরে রেডি করছে। তো এর মধ্যে দেখতেছেন যে ও কী করতেছিল। তো আপনারা দেখতে থাকেন, আমি একটু চুপই থাকি। আমার মনে হয় আমার একটু চুপ থাকাটাই ভালো, তাহলে হয়তো বা ভিডিও দেখে মজা পাবেন আপনারা। একবারে ঘাড় নামায়া চোখ টোক বড় করে একবারে যাচ্ছিল। এরপরে ২ টা গরু এখানে লাইভ ডিসপ্লে করা হয় কাস্টমারকে দেখানোর জন্য এবং তারপরে লালটা ফার্স্টে চলে যায় এবং তারপরে এই টাইগার প্রিন্টের যেটা থাকে ওকে ওয়েট দেওয়া হয়। ওর ওয়েটটা আমি দেখাই দিচ্ছি সবাইকে। এই যে মানে ও আজকে সবাইরে যেভাবে টানা হেঁচড়া করছে যা বলার মতন না। ওকে এখন পাল্লায় ওঠানো হবে। ওর ওজন ছিল হলো 785 কেজি। আমি একটু দূরে ছিলাম তাই জুম করে যতটুকু দেখানো গেছে এবং এরপরে যখন ও বের হয় তারপরে দেখেন কি করে। ফার্স্টে এক দৌড়ে ওই পর্যন্ত যায়, সামনে পর্যন্ত। এই যে স্পিড বাড়ে আরও, এখানে যাওয়ার পর কমায়, কারণ হলো সামনে একটা গাড়ি ছিল, ওই গাড়িটা পিছনে যাচ্ছিল, না হলে আসলে গাড়ির সাথে লেগে যেত। তো আস্তে আস্তে করে গাড়িটা পিছনে যায়। আর তারপর ওকে যখন ঢোকানো হয় একবারে ফাইনাল ঘরে, ওই সময় যে একটা জাম দিছে আপনারা একটু পর দেখতে পারবেন, সেই একটা জাম দিছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।